অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসাবে আজ যোগ দিচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। দর্শক, আপনারা সকলে জানেন যে সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলম প্রত্যাহারের পর সিলেটে 1 মাসের মধ্যেই 4 ডিসি নিয়োগের একটি বিরল ইতিহাস বলা যায় তৈরি হয়েছিল। প্রথমে ডিসি সারওয়ার আলম, এরপর পিঙ্কি সাহাকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে নিয়োগ দেওয়ার পর নতুন করে নিয়োগ দেওয়া হয় কুমিল্লার রাজা হাসানকে, এবং শাহজালাল বিমানবন্দর থেকে পরবর্তীতে তাকেও ফেরত নেওয়া হয়। এরপর আবারও পিঙ্কি সাহা নতুন জেলা প্রশাসক হিসাবে ভারপ্রাপ্ত ডিসির দায়িত্ব পালন করেন। এরপর নতুন করে আবারও সিলেটে আজ থেকে নতুন ডিসি অর্থাৎ জেলা প্রশাসক হিসাবে যোগদান করছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার 13 জুলাই সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তার দায়িত্ব বুঝে নেওয়ার কথা। আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। রোববার 12 জুলাই সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইদা পারভিন জানান যে সোমবার 13 জুলাই সিলেটের নতুন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট হিসেবে স্যারের কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। সিলেটে পৌঁছালে সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্বে বসবেন। এর আগ মুহূর্ত পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডিএম পিঙ্কি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি উপজেলার সদর ইউনিয়নের দেওয়া গ্রামের গোলাম মাওলা চৌধুরীর সন্তান। দর্শক, এই মুহূর্তে প্লাস পয়েন্ট অর্থাৎ সিলেটবাসী যে বিষয়টাতে স্বস্তি ফিল করছেন সেটি হচ্ছে যিনি সিলেটের নতুন জেলা প্রশাসকতা ডিসি হিসাবে যোগদান করছেন তিনি কিন্তু সিলেট বিভাগেরই সন্তান, অর্থাৎ তিনি সুনামগঞ্জের কৃতি সন্তান, এবং তার এই যোগদানে নতুন করে আরেকটি স্বস্তির মাত্রা আসলে যোগ হয়েছে। এবং এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেই সম্মুখে, এবং এখানে এসে আমরা আসলে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, যদিও এখান থেকে তাদের কর্তৃপক্ষ আসলে জানিয়েছেন যে আছে কে তিনি আসলে সিলেটে এসেই প্রথমে সার্কিট হাউসে যান এবং সকাল 10টায় তিনি পরবর্তীতে এই জেলা প্রশাসক কার্যালয়ে আসেন, এবং তিনি জানান তারা আসলে কর্তৃপক্ষ যারা আছেন তারা জানান যে আজকে তিনি দায়িত্ব বুঝে নেবেন এবং আগামীকাল প্রেস ব্রিফিং করবেন, অর্থাৎ সাংবাদিকদের সাথে কথা বলে তার যে দিক নির্দেশনা বা কার্যক্রম সম্পর্কে সে তখনই আসলে জানা যাবে পুরো বিষয়। এবং এই মুহূর্তে যে আপডেট গুলো আমাদের হাতে ছিল আমরা সেই তথ্যটি আপনাদেরকে জানানোর জন্য সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে আছি, এবং এখান থেকে আপনাদের সেই আপডেটটি জানার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলি এবং জানতে পারি যে আজকে সিলেটের যিনি নতুন জেলা প্রশাসক তিনি আজকে আসলে কথা বলছেন, আজকে রেস্টে থাকবেন, আগামীকাল তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং আজকে দায়িত্ব বুঝে নেবেন। এবং এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তারাও জানিয়েছেন যে তিনি আগামীকাল প্রেস ব্রিফিং করবেন সাংবাদিকদের সাথে। তিনি দায়িত্ব নেওয়ার পর সিলেটের চিত্র আসলে কেমন হয়, কিভাবে আসলে তিনি দায়িত্ব পালন করেন সেটি আসলে এখন দেখার বিষয়, এবং সেই জন্যই আসলে সকলের অপেক্ষা। আমরা